জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক শিক্ষার্থী এইচএসসি শেষ করে ভর্তি হতে চাও অনার্সে আর নয়তো ডিগ্রিতে। এখন কথা হচ্ছে অনার্স এবং ডিগ্রির মধ্যে বেসিক পার্থক্য কি, এই ভিডিওতে আমরা সেটা তোমাদেরকে জানাবো। এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিব যাতে করে শিক্ষার্থীরা বুঝতে পারে যে কার কোনটি করা উচিত, অনার্স করা উচিত নাকি ডিগ্রি করা উচিত। আমরা মূলত দেখতে পাই যে অনার্স শিক্ষার্থীরা সবচেয়ে বেশি চিন্তা ভাবনা করে, আবার ডিগ্রি নিয়েও অনেক শিক্ষার্থীরা চিন্তা ভাবনা করে, আবার অনেক শিক্ষার্থী যোগ্যতার মার প্যাচে চাকরি বাকরির প্রেশারে ডিগ্রিতে চলে যায়, অনার্সে অনেকে যেতে চায় না, সার্টিফিকেট ভ্যালু বোঝে না তারা। আমরা ট্রাই করছি তোমাদেরকে সম্পর্কে জানানোর। আমি নিজে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি, মাস্টার্স করেছি, তো আমি মোটামুটি এই ফিল্ডটা খুব ভালোভাবে জানি চিনি। সো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আর বিশেষ করে অনার্সে ভর্তি হইতে গেলে ভর্তি পরীক্ষা দিতে হয়। সো ভর্তি পরীক্ষা যারা এইচএসসি 26 ব্যাচ আসো তারা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। আমাদের ভর্তি পরীক্ষা নিয়ে কোর্স আছে, গত বছর 12,000 শিক্ষার্থীকে আমরা কোর্সে জয়েন করিয়ে ওদের ভালো কলেজ ভালো সাবজেক্ট পাইয়ে দিয়েছি। বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তি হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 এমসিকিউ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম দিব আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা, সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সবকিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো ভাইয়ারা। ইনশাল্লাহ ভালো কলেজ ভালো সাবজেক্ট তোমার আসবে। এবার আমরা আসি অনার্স এবং ডিগ্রির মধ্যে বেসিক জায়গাগুলো নিয়ে কথা বলতে। প্রথমেই আসি যে কিভাবে ভর্তি হতে হয়। প্রথমে হচ্ছে যে এইটার তো ভর্তি পরীক্ষা হয়, যেটা আমরা বললাম আমাদের কোর্স আছে। সো ওই কোর্স থেকে তোমরা ভর্তি প্রস্তুতি নিতে পারবা, কিন্তু ডিগ্রিতে কোনো প্রকার ভর্তি পরীক্ষা হয় না। এখানে ডিরেক্টলি তোমরা তোমাদের যে এইচএসসি রেজাল্ট আছে এবং এসএসসি রেজাল্ট আছে, এই রেজাল্টের উপরই তোমাদের এখানে ভর্তি হয়ে আবেদন করবে, ভর্তি হবা। আর এখানেও এসএসসি রেজাল্টের প্রভাব আছে, তবে ভর্তি পরীক্ষারও 100 মার্কের একটা প্রভাব আছে। এবার আসি ভর্তির যোগ্যতা নিয়ে কথা বলতে। ভর্তির যোগ্যতার ক্ষেত্রে মনে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির ক্ষেত্রে যোগ্যতা আপডাউন করে। যেমন গত বছর যোগ্যতা ছিল 2 পয়েন্ট। 2 পয়েন্ট হলে শিক্ষার্থীরা এখানে ভর্তির জন্য ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারতো, কলেজ চয়েস দিতে পারতো। আর ডিগ্রির ক্ষেত্রে কোনো ভর্তির যোগ্যতাই ছিল না, সেখানে শুধুমাত্র এইচএসসি পাস করলে সে অ্যাপ্লাই করতে পারতো। কারণ যেহেতু ভর্তি পরীক্ষা অনার্সে, সো অনেক শিক্ষার্থী দেখা যায় 2 পয়েন্টের নিচেও অনেকে থাকবে। অনেকে যারা নিচে থাকবে তারা সবাই ডিগ্রি করার সুযোগ পাবে। সো এই অপরচুনিটি আছে। আর আরেকটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ভর্তির ইয়ার নিয়ে, যে পরীক্ষার পাশের সন নিয়ে। অনার্সের ক্ষেত্রে একদম সিম্পল কথা, সেকেন্ড টাইমের অ্যালাউ করে, আর ডিগ্রির ক্ষেত্রে থার্ড টাইমের অ্যালাউ করে। মানে তৃতীয় বছর পর্যন্ত যারা এখনো ভর্তি হয় তারা অ্যাপ্লাই করতে পারবে। অনার্সের ক্ষেত্রে 2 বছর অ্যাপ্লাই করার সুযোগ আছে। পড়াশোনার চাপ নিয়ে একটু ডিসকাশন করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স এবং ডিগ্রি পড়াশোনা দুই দিকের। যেমন অনার্স হচ্ছে একটা নির্দিষ্ট একটা বিষয়ের উপরে, তার অধীনে অনেকগুলো সাবজেক্ট থাকে, তার উপর তাকে প্রস্তুতি গ্রহণ করা। আবার ডিগ্রির ক্ষেত্রে বিষয়টা তা নয়। ডিগ্রির ক্ষেত্রে বিষয়গুলো অনেক পরিবর্তন হয়, অনেক সাবজেক্ট ওদেরকে সলভ করতে হয়। তো দেখা যায় যে অনার্সে পড়াশোনার চাপ ডিগ্রির থেকে অনেক গুণ বেশি বলা যেতে পারে। কারণ আবার সাবজেক্টের উপরে সেটা ডিপেন্ড করে। যেমন সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, ব্যাচেলর অফ সায়েন্সের, সেখানে প্রেশার অনেক বেশি। আবার বিবিএর সাবজেক্টগুলোতে প্রেশার অনেক বেশি, কিন্তু দেখা যায় মানবিকের সাবজেক্টগুলোতে তুলনামূলক একটু প্রেশার কম আছে। মূল কথা হচ্ছে অনার্সে পড়াশোনার প্রেশার আছে। প্রেশার বিষয়টা এই যে অবশ্যই তো সেখানে ভালো কিছু আছে, মানে যেটা সহজ সেটা ভালো কিছু না, যেটা কঠিন সেটা ভালো কিছু, এটা তো স্বাভাবিক, সবাই বুঝতে পারে আশা করি। সো পড়াশোনার চাপ অবশ্যই অনার্সে বেশি ডিগ্রির তুলনায়। ওকে, কত সময় লাগে, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। অনার্স হচ্ছে 4 বছরের একটি স্নাতক কোর্স, ওকে, আর ডিগ্রি হচ্ছে 3 বছরের একটি কোর্স। আমি তবে এখানে আবার হিসাব আসবে একইভাবেই হয়, আমি একটু হিসাবটা মাস্টার্সে বুঝিয়ে দিব। বাট নর্মালি অনার্স হচ্ছে 3 বছর। 3 বছর এটাকে বলে স্নাতক পাস কোর্স বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। আর ডিগ্রি অনার্সকে বলা হয় স্নাতক সম্মান কোর্স। ওকে, সেটা 4 বছর এবং এটা 3 বছরের। পড়াশোনার খরচ নিয়ে যদি কথা বলি, পড়াশোনার খরচের সম্পূর্ণ বিষয়টা ডিপেন্ড করে কলেজের অবস্থানের উপরে। কলেজটি সরকারি নাকি বেসরকারি। ডিগ্রির ক্ষেত্রে এবং অনার্সের ক্ষেত্রে একই রকমেরই খরচ, যেহেতু 4 বছর এখানে খরচ একটু বেশি হবে, 1 বছরের বেশি। তবে সরকারি কলেজ হইলে খরচ যেমন, এখানেও ডিগ্রিতে সরকারি কলেজে কাছাকাছি খরচ। আবার বেসরকারি
পার্থক্য, এখানে খরচ যেমন এখানে খরচ তেমনই। তবে এখানে কথা হচ্ছে অনার্স কিছু সাবজেক্টের যেখানে পড়াশোনার খরচ ডিপেন্ড করে ওই সাবজেক্টের এক্সট্রা ক্লাস, মানে আমি প্রাইভেটের কথা বলছি, যে অনেক এক্সট্রা প্রাইভেট পড়তে হয়, অনেক বই কিনতে হয়, অনেক প্যারা আছে, যার কারণে খরচটা ডিগ্রির থেকে অনার্সে অফকোর্স একটু বেশি, মানে ওই একাডেমিক খরচ বাদ দিয়েও স্টাডি খরচ বেশি। সাবজেক্টের ধরন নিয়ে যদি কথা বলি, অনার্সের ক্ষেত্রে যেমন বাংলা, ইংরেজি, তারপর ইতিহাস, ইসলাম ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, রাষ্ট্রবিজ্ঞান, এই টাইপের সাবজেক্টগুলোর অধীনে আমরা অনার্স করতে দেখি। আর একইভাবে এখানে রয়েছে যেমন বিজনেস রয়েছে, আর্টস রয়েছে, এরকমের স্পেসিফিকভাবে 4টা বা 3টা-4টা সাবজেক্ট আছে যার উপরে ডিগ্রি করতে হয়। তো সাবজেক্টের ধরনের মধ্যে বেশ আলাদা পার্থক্য রয়েছে। তারপর যদি আমরা এখানে কথা বলি যে চাকরির ক্ষেত্রে কে বেশি সুবিধা পায়, অফকোর্স আমরা এতক্ষণ ধরে অনার্সের গুণগান গাচ্ছিলাম, অফকোর্স শুরু বেশি সুবিধাটা অনার্সই পাবে, কারণ সেখানে পড়াশোনার চাপও বেশি, সেখানে অ্যাডভান্টেজও বেশি। তবে এমন না যে ডিগ্রিতে সুযোগ পায় না, প্রাইভেট সেক্টরগুলোতেও ডিগ্রির বেশি অ্যাডভান্টেজ আছে, আবার অনেক সরকারি সেক্টরগুলোতেও ডিগ্রি শিক্ষার্থীরা অনেক বেশ ভালো করছে। তবে তুলনামূলক অনার্সের শিক্ষার্থীরা সেই জায়গাগুলোতে ডিগ্রি শিক্ষার্থীদেরকে অনেক ভালো টেক্কা দেয় এবং ভালো ফলাফলতা আছে তাদের। এবং আমি যদি মনে করি যে মানে ওই চাকরির ব্যাপারে যদি চিন্তা ভাবনা থাকে সরকারি চাকরি থেকে শুরু করে, তাহলে এখানে অনার্স বেস্ট। তবে এমন অনেক শিক্ষার্থী আছে যারা কিনা চাকরির পাশাপাশি পড়াশোনা করতে চায়, তাদের জন্য আবার ডিগ্রি বেস্ট। ওকে, কারণ তার পড়াশোনা একদম হচ্ছেই না, সেখানে যদি সে ডিগ্রি কমপ্লিট করে, তার সার্টিফিকেট ভ্যালুটা বাড়ছে, তার এক্সপিরিয়েন্স ভ্যালুটা বাড়ছে, সে সার্টিফিকেট দেখিয়ে সে আরও বেটার জবে সুইচ করতে পারছে বা বেটার স্যালারি চাইতে পারছে। সেই বিষয়গুলো রয়েছে। মাস্টার্স করতে কত বছর লাগে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। মাস্টার্স করতে অনার্সের যেটা রয়েছে এটা প্রিলিমিনারি মাস্টার্স, এটা লাগে 2 বছর, আর যেটা রয়েছে অনার্সের ক্ষেত্রে এটা লাগে 1 বছর। তো ডিগ্রিতে 2 বছর আর এখানে লাগে 1 বছর, তার হিসাব কিন্তু দাঁড়াচ্ছে একই, এখানে 5 বছর, এখানে 5 বছর, ঘটনা কিন্তু এক জায়গায় যাচ্ছে। ওকে, বাট যদি শিক্ষার্থীরা অনেকে চায় যে অনার্স কমপ্লিট করবো মাস্টার্স করবো না, তাহলে ওইখানে ওই হিসাব, এখানে এই হিসাব। তবে যখন একজন শিক্ষার্থী ডিগ্রি কমপ্লিট করার পরে আবার মাস্টার্স করে, তখন অনার্সের সমমান সার্টিফিকেট এক প্রকার দেওয়া হয়, বা বিষয়টা একদম সমানে চলে যায় সার্টিফিকেট ভ্যালুর দিক থেকে। কোনটি শিক্ষা, আচ্ছা আমরা এটা পরে কথা বলি, কোন কোর্সের মান বেশি, বিসিএস পরীক্ষার নিয়ম নিয়ে যদি কথা বলি, বিসিএস পরীক্ষার নিয়মটা নিয়ে আমরা একটা ভিডিও করে কথা বলবো। তা বলি অনার্সের শিক্ষার্থীরা এই জায়গাটা অনেক বেশি অ্যাডভান্টেজ পায় এবং তারা অনেক ভালো পোস্টে পজিশনে তারা অ্যাপ্লাই করতে পারে এবং সেখানে চান্স পায়, এবং বিভিন্ন সরকারি চাকরিতে সুযোগ সুবিধা বেশি আছে। আর কোর্সের মান, সেক্ষেত্রে অফকোর্স অনার্স কোর্সের মান বা ভ্যালু সবচেয়ে বেশি, এবং আমি মনে করি শিক্ষার্থীর সুযোগ থাকলে অনার্স করা উচিত। এবং এখানে কোন শিক্ষার্থী কোনটি করা উচিত এটা নিয়ে এখন ডিসকাশনে আসি। যদি শিক্ষার্থী সে পড়াশোনা করতে চায় নিয়মিত, সে ভালো চাকরি করতে চায়, সে ভালো একটা দেখা যায় যে ফিউচারে একটা সিকিউর লাইফ চাই, বিশেষ করে জবের সেক্টরে, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, কর্পোরেট হোক, যে কোনো সেক্টরে হোক না কেন, তাহলে তার অনার্স করা উচিত। বা কারণ অনার্স হচ্ছে যে এই ডিগ্রির তুলনামূলক সেখানে শিক্ষার্থীরা অনেক বেশি ভালো করে শিখবে এবং একটা নির্দিষ্ট বিষয়ে সে অনেক ভালো দক্ষ হচ্ছে। যেমন সে হয়তো বা ইতিহাস পড়ছে, অথবা সে গণিতে পড়ছে, গণিতের প্রতি সে 4 বছর টাইম দিচ্ছে, সো সে চাইলে গণিতের শিক্ষকতা পেশাটাও সে চয়েস করতে পারে, কারণ সে গণিতের টিচার, সে নিবন্ধন দিয়ে অনেক ভালো জায়গাও যেতে পারবে। তো এই একটা বিষয় রয়েছে। অন্যদিকে ডিগ্রির ক্ষেত্রে বলবো যে ডিগ্রি একটা বেসিক কোর্স হতে পারে, যেখানে শিক্ষার্থীরা দেখা যায় চাকরি বাকরি করছে, তার হচ্ছে যে দরকার পড়াশোনা করাটা, সেটা করতে পারে। আবার অনেক দেখা যায় যে ছেলে মেয়ে আছে যে জাস্ট আমার একটা সার্টিফিকেট ভ্যালুটা দরকার, বা আমার দেখা যেতে পারে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, সেটা আমার দরকার, সেক্ষেত্রে এইটা করা যেতে পারে। তাছাড়া চাকরি বাকরির পাশে ডিগ্রিটা সবচেয়ে বেশি বলা যেতে পারে মানানসই, কারণ ডিগ্রিতে পড়াশোনার চাপ তুলনামূলক কম, কিন্তু চাকরি বাকরির পাশে অনার্স করাটা অনেক টাফ হয়ে যায়, নিয়মিত ক্লাস করতে হয়, এক্সাম দিতে হয়, পড়াশোনার প্রেশারও থাকে অনেক বেশি। তো এই বিষয়গুলো রয়েছে। তো সব কিছু মিলিয়ে সাজেস্ট থাকবে যে ভালো কিছু চাইলে, একটু পরিশ্রম করতে চাইলে অনার্সের কোর্সে জয়েন করতে পারো। যারা আবার দেখা যায় যে না, আমরা পড়াশোনার পাশাপাশি চাকরি বাকরি করতে চাই, পরিবারের হাল ধরতে হবে, পড়াশোনা তো খরচ নাই, পড়াশোনা তো বেশি প্রেশার নাই, আমার জব করতেই হবে বা একদম ভালো জব লাগবে সার্টিফিকেট দেখিয়ে দেন অফকোর্স ডিগ্রি করতে পারো। তবে সব মিলে ডিগ্রি করতে হবে বা পড়াশোনা করতে হবে বা সার্টিফিকেট রাখতে হবে, কারণ যখন তুমি 4-5 বছর পরে দেখবে যে তুমি একটা জায়গায় উন্নতি করতে পারছো না, যখন তুমি ওই যে ইন্টারের সার্টিফিকেট দিয়ে যেখানে জয়েন করেছো ওইখানেই থেকে যাচ্ছ, কারণ তোমার অনার্স সার্টিফিকেট নাই, ডিগ্রি সার্টিফিকেট না, তখন তুমি রিয়েলাইজ করবে যে আমার কি ভুল হয়েছে। তখন খুঁজবো কোথায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে, সেখানে কোর্স করি। বাস্তবতা একটু কঠিন, তাই ট্রাই করো ডিগ্রি কন্টিনিউ করার, অন্তপক্ষে যদি একদমই পড়াশোনা না হয়, আর হইলে অফকোর্স অনার্সে চলে যাও। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।